দেখা যায় না বিমান। যেমন লাইট লাইট জ্বলতেছে লাগে যখন কি নদী। তুললো না 7-4 ওই যে 4 ওই যে উঠতেছে। حضرة السادة الركاب، رئيس طاقم الضيافة يتحدث إليكم. مصر الطيران والاتحاد الوسطى ترحب بالسادة المسافرين الدائمين. শহর একবারে মেইন সিটি ঢাকা সিটি Okay.
বাচ্চা নেবেন আসর থেকে মাগরিব এর আগে সবাই অন্যান্য আমলের দিকে সবাই ইনশাআল্লাহ রোজা থাকবেন। তারপরে আমি আবার হুজুরের সাথে পরামর্শ করে আপনাদেরকে বিস্তারিত একসাথে বসে আমি আপনাদেরকে জানাবো। আমার সাথে মনে হয় 18 জন আছেন, আমার দুজন একজন স্যার আছেন, ওনার হোটেল আলাদা, আর বাকি যারা আছেন তাদের হোটেল আলাদা। আমার হোটেলে যারা আছেন তারা 18 জন, আমি সহকারে। তো আমরা 18 জন এক হোটেলে থাকবো, পাশাপাশি রুমে ইনশাল্লাহ থাকবো আর কি। তো আমরা সবাই একে একে অপরকে নিয়ে কিন্তু হারামে যাবো। সময় কাছে এসে তাড়াতাড়ি আগে একসাথে থাকো, যাও একসাথে থাকো সবাই।
কিন্তু এরকম পাহাড় খোলা ছিল, বুঝছেন? পাহাড় ছিল, খোলা ছিল, এখন তো পুরোটা সবটাই তো পাহাড় ছিল, পাহাড় ছিল। মানুষ মারা গেছিল ছাত্রছাত্রী, ট্যাঙ্কটা ছিল এখানে ছিল, এইখান থেকে বাইরে একটা হারাম তখন আমি হারাম জামাতে দিক দিয়ে আমরা যান। চারটা দিকে আঙুল দিয়েছিল, চারটি গলি দিয়েছে, একটা বছর এই পাহাড়ে আর একটা বছর এই পাহাড়ে, দুইটা পাহাড়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হলো দুইটা। এখন বর্তমানে মানে লাইব্রেরি হয়েছে, এটা এখন লাইব্রেরি রূপান্তর আর মানুষ কোনো বুঝাইতে পারে। হ্যাঁ, এটা আর ওই যে দেখেন দুইটা গুহার মধ্যে জায়গা না, এটি কিন্তু রাস্তা, গুহা না, এটা মানে হাদিস আমরা হজে আসে এই দিকে তারা হাইটে যায়, আপনার অনেক লম্বা, অনেক দূর, ঠিক আছে? কাঙ্কর সাথে কাঙ্কর বাড়ি একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে, ঠিক আছে? এখন টোটালি বন্ধ, শুধু পাশে একটা আছে, ওই পাশে তিনটা আছে, সামনে একটা আছে। যাই হোক, এটা হলো সরকারি বাস, এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবে। আমরা কোন জায়গায় যাবেন আগে বলতেই, কিংবা স্ক্রিনে লেখা বাসে, যারা আরবি জানে, তারা আরবি ইংলিশ আপনি যারা জানে তারা বুঝতে পারবে, বুঝতে পারছেন? আর এই যে পাঁচটা এই যে আছে, এই যে এটা হলো আবু জাহেলের বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর আবু জাহেলের বাড়ি কত ডিস্টেন্স ছিল? একদম কাছাকাছি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জাহেল, তারপরেও এত কাছে থাকার পরেও ওনার ভাগ্যে ইসলাম গ্রহণ হয় না, ঠিক আছে? এটা হলো আবু জাহেলের বাড়ি, আর এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই আর কি। সামনে আছে এই যে মারোয়া পাহাড়, দেখছেন? আর ওই সামনে হলো এখান থেকে শেষ, আবার এখান থেকে নতুন হেরাম বাড়াইতেছে, পুরাটা বাড়াইতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা মারোয়া উঠাই দিয়ে পাহাড় আছে, মাগনা মাগনা খাবার দেয়, বুঝছেন? খেজুর আরো অনেক কিছু। হ্যাঁ, আমরা এখন জান্নাতুল মুআল্লা কবরস্থানে আসছি হাজী সাহেবদেরকে নিয়ে। এই কবরস্থানের ভিতরে আম্মাজান কাজী রাদিয়াল্লাহু কবর আছে, বিভিন্ন সাহাবীদের কবর আছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুত্রগণ ছিলেন তাদের কবর এখানে আছেন। আমরা এখন হাজী সাহেবদেরকে এই কবরস্থান দেখাবো এবং জান্নাতুল মুআল্লার ভিতরে দেখবো। পাশাপাশি হলো এই যে ফ্রিজগুলো থেকে পানিগুলো দেখতেছেন, এগুলো সব হাজী সাহেবদের জন্য ফ্রি। সবাই হাজী সাহেব এখানে বসবেন, রেস্ট নেবেন, এখানে এই যে কবরস্থান, এদিকে বসে রেস্ট নেবেন, তারপরে এখান থেকে পানি নিয়ে তারা পানি পান করেন আর কি। হাজী সাহেবদের জন্য সৌদি আরব গভর্নমেন্ট থেকে কত বড় সুবর্ণ সুযোগ সিস্টেম করে দিচ্ছে এবং হাজী সাহেবদেরকে খেজমতের জন্য ওরা মানে তৎপরতা করে বিভিন্ন ভিতরে। এইটাই হলো আল্লাহ যে সন্তান, ছেলে সন্তান যায় তাদের কবর আর কি, অনেকে বলে আর কি, বড় একটা ছোট একটা। হ্যাঁ, বড় একটা ছোট একটা। প্রথমে ওই গেট দেওয়া, ওই গেটটা ঢোকার আগে আর হলো ওই যে আর ওই যে একটা গাছ দেখা যায় না হুজুর, সবাই বলে আর কি যে এই গাছের নিচে যে কবরটা, এটা আম্মাজান কাজী রাদিয়াল্লাহু কবর, কাজী রাদিয়াল্লাহু কবর, আমাদের কবর এটা। হ্যাঁ, বুঝছেন? তাকাও এদিকে। পোলারে দেখাই তোর মা হয়েছে গাছ, এই তোমার আম্মু দেখো।
সুন্দর দেখতে আমার মুখের মতো ই লাগাই দিই, আমি যে দুজনের ছবি তুললে মহিলার মুখে লাভ লাগাই দেয় না, এরকম লাগাই দিই। দেখছেন? হ্যাঁ ঠিক আছে। মানে সব এলো মানে কিভাবে বানাইছে এটি সিজন ছাড়াই চলে না। তবে মামা জায়গাটার নাম কি? হালাকা, কাকিয়া হালাকা। এখানে কি মানে ফলের মার্কেট? হ্যাঁ, ফল মার্কেট। ফল কিনতে আসছেন? হাজিদেরকে খাওয়াবেন না? হাজির জন্য ফল কিনতে আসছি। আমার হাজির বাজারের পরে আবার তুমি আবার গেলে ক্যামেরার সামনে ভাইরাল হয়ে যেতেছ, সবাই গেলে তোমার পায়। বুঝছেন, এখানে মহিলারা এই পাশে নামাজ পড়বে আর পুরুষ এই পাশে। মহিলারা 2 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনার দখলের মসজিদ আর 2 রাকাত হলো ফরজ। বুঝতে পারছেন? জোহরের 2 রাকাত ফরজ কসর হবে। আর পুরুষ এই পাশে আসেন, পুরুষ এই পাশে আসেন। রক্তাক্ত হইয়া বসেছিলেন যে মসজিদে, মসজিদে আড্ডা, হ্যাঁ মসজিদে আড্ডা করলেন মসজিদ, ওইখানে যাবো আমরা। ওইখানে গিয়ে আমরা একটু মুক্ত শ্রদ্ধা করবো, ঠিক আছে? এটার পাশে একটা আনারা বাগান আছে, আনার এবং আঙ্গুরের বাগান আছে। আমার তো অল্প অল্প আছে আর কি, হাতে আসবেন। আসেন বুড়ির বাড়ি কোনটাতে? ও বুড়ির বাড়ি কোনটা দেখলেন না তো? এই যে সিরিন্দ্র এখন যাইতেছি কোন জায়গায় জানি কইলেন?
আড্ডার দেওয়ার জন্য মসজিদ, আড্ডার দেওয়ার জন্য হয়তো আল্লাহ যে মসজিদে আহত অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। হ্যাঁ, আর ওই আড্ডার হলো আপনার ওই যে খ্রিস্টান ছিলেন প্রথম, বুঝছেন? খ্রিস্টান থেকে পরে উনি মুসলিম মানে হাত রেখে এটি কি তখন থেকে এরকমই ছিল? অনেক আগে থেকে এই যে আমরা ছবি করছি, ওটা নতুন করছে। হ্যাঁ, উকি মেরে দেখছি যে আমি আগে দেখতে পারি এটার ভিতরে ফলের বাগান, এটার ভিতরে ফলের বাগান, এটার ভিতরে আপনার বাগানটা गाड़ी लॉक करना है। এই বাজার থেকে বসার পরে আদ্দাস নামে এক সাহাবী তাকে এই বাগান থেকে একটা আঙুর এনে খাওয়াইছিল। তারপরে তার জন্য দোয়া করলো, তায়েফবাসীর জন্য দোয়া করলো যে এটা ধ্বংস করা যাবে না, নাকি এগুলো হীরা দিতে হবে। এই জন্য আমরা এখানে দোয়া করবো। প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নেবো, এরপরে হচ্ছে আমরা এখানে দোয়া করবো। হুজুর আছে এখানে দোয়া করবো, সবাই 2 রাকাত নামাজ পড়ে নেন, ব্যাস এরপরে দোয়া। মসজিদে হাদ্দাদ যে মসজিদ, এই আমাদের হাজি মুসলিম হস্টেশন ট্রাভেলস, ওই ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আসছি এবং হাজি সাহেবের জন্য আনার কিনে নিয়ে যাচ্ছি। আমরা হাজি সাহেবকে নবীজির আনার দিছিল, আনার খাইছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আনার খেয়েছিলেন আর কি। অনাহত অবস্থায় আসছিলেন, উনি যে হাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে আনার নিয়ে দিচ্ছিলেন এবং কিছু অন্যান্য ফল জাতীয় নিয়ে দিচ্ছেন। এখানে বসে খাইছিলেন, কিছু আঙ্গুর দিচ্ছেন। এই আঙ্গুরগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসে খাইছিলেন আর কি। অসুস্থ তাহলে ট্রাভেলস কোম্পানি থেকে আপনি আনার নিচ্ছেন? জি, আমাদের মুসলিম হচ্ছে मंजूरी पाक है 300 या नहीं खला मिली मंजूरी ले लो 500 मंजूरी আইন তো আছে না মামা? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে স্থানটা হলো বুড়ির বাড়ি, যেটাকে বলা হয় তায়েফের বুড়ির বাড়ি। এখানে বুড়ি থাকতেন আমরা শুনছি এবং অন্যান্য মুরব্বীরা এবং বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে কি এটা বুড়ির বাড়ি কিনা আমরা আদৌ জানি না। যেহেতু আমাদের পূর্বপুরুষরা বলে আসতেছেন এবং হুজুরা বলছেন, এই জন্য আমরা অনুমান করতেছি এটা বুড়ির বাড়ি। আর এই জন্য বলতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতেন। ওই যে পাশে একটা মসজিদ আছে, ঠিক আছে? ওই যে বুড়ি কাটা দিতেন, এখানে একটা সাথে মসজিদ আছে। এই মসজিদে আল্লাহ রাসূল নামাজ পড়তে যাইতেন, তখন এই বুড়ি কাটা দিতেন। আর ওই যে ওইদিকে দেখেন, ক্যামেরাটা একটু ঘোরান ওইদিকে, ওই যে 2টা পাথর দেখা যাচ্ছে, ওই 2টা পাথর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় এই 2টা পাথর এইভাবে আজও পর্যন্ত আটকে আছে। হ্যাঁ, ওই 2টা পাথর এখন পর্যন্ত দেখা যায় একদম শূন্য করে আটকে আছে, কিন্তু এটা আল্লাহ তাআলার হুকুমে এই পাথরগুলো আর লড়ে না, জায়গা মতো চলে হয়ে গেছে। ওই যে ওইদিকে দেখেন, ওই যে ঠিক আছে, এটা হলো তায়েফ স্থান। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ। হ্যাঁ, মসজিদ দেখে আসে আমরা হাইটে হাইটে এগিয়ে আসলাম বুড়ি বাড়িতে। নামাজ পড়তে পারে রাস্তায় কাটা দিতে নেই, তখন ওই পাথরগুলো পাহাড় থেকে গড়ায় পড়তেছিল, বুঝছেন? আল্লাহ এভাবে ইশারা দিচ্ছে, ইশারা দেওয়া অবস্থায় পাথরগুলো আমরা এইভাবে নিয়ে দিচ্ছি। হ্যাঁ,
কি হারা গুহা তায়েফবাসীরা যে ধৃষ্টতামূলক আচরণ করেছে, যে জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলা এদেরকে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি বলেন তাহলে এই আল্লাহ রাসূল বললেন যে না, আমি তো এটা আশা করি না, এরা হয়তো আমাকে চিনে নাই, ভাঁজে নাই, সেই জন্য আমাকে এই ধরনের আচরণ করেছে। এরা হয়তো আমাকে না চিনলেও এদের সন্তানাদি, এদের নাতিপুতিরা এক সময় ইসলাম চিনবে, ইসলাম বুঝবে, ইসলাম গ্রহণ করবে। আমি এটা আশা করি না এরা ধ্বংস হয়ে যায়, চালনির মতো ক্ষত বিক্ষত হয়ে যায় শরীরটা, রক্ত জমাট হয়ে যায় জুতার মধ্যে, জুতা আটকে যায়, এমন কঠিন বিদ্যালয় আমরা দেখে আসি, উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়। ওই যে বাম দিকে দেখা যায়, আরাফার মাঠ, বিশাল আরাফার ময়দান, আমরা এটা এখানে দেখবো, অনেক বড় মাঠ, আমরা এটাও লক্ষ্য করি। বাম দিকে আরাফার মাঠ আর ডান দিকে আছে উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়। এই যে লেখা আছে বড় সাইনবোর্ডে, উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি সবটাই তো মাঠ, আর আমার মাঠ তো বিশাল, যে জায়গাটায় গাড়ি পার্কিং হয় আর এরপরে চতুর্দিকে খোলা জায়গা যা আছে সবটাই আরাফার মাঠ। আমরা গাড়ি থেকে নেমে লক্ষ্য করতে পারবো। যে ঘটনা বলতেছিলাম, দেশে তো এখন ক্ষুধা লাগছে, খানা খাবে, হোটেল খুঁজতেছে। ওই মুসলমান ওই লোকটাকে দিল এক প্লেট খাবার, সে খাইতে শুরু করলো। খাওয়া প্রায় শেষের পথে এই সময় আরেকজন মুসলমান এই হোটেলের ম্যানেজারকে আইসা জিজ্ঞাসা করতেছে, ওই মুসলমানের পাশে দাঁড়ায়, ওই আপনার হোটেলে কি খাবার আছে? বলছে বিরিয়ানি আছে। আমাকে এক প্লেট খেয়ে। সম্মানিত হাজির, কথাটা শুনি এবং অনেক বড় শিক্ষা। তো বলছে যে আমার তো এক প্লেট নেই। দ্বিতীয় জন বলতেছে, প্রথম জন বলছে এক প্লেট খাবার দিচ্ছে, খাইতেছে। দ্বিতীয় জন যখন বলে, তখন ম্যানেজার বলল যে না ভাই, আপনাকে তো বিরিয়ানি দেওয়া যাবে না। বলে কেন? বলে না, আপনাকে দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বিরিয়ানি শেষ হয়ে গেছে। বলে না, যা দেখতেছি এগুলি সব আরাফার ময়দান, যেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 350 বছর কাটার পরে আরাফা। এখানে আমাদের যখন বড় হজ করতে আসা হয়, এখানে অবস্থান করা এটা একটা ফরজ। হজের যতগুলি ফরজ আছে বড় হজের, তার মধ্যে আরাফার অবস্থান এটা একটা বহুত বড় ফরজ। ওই যে সামনে ট্রেন, রেল স্টেশন, ওই যে ডান দিকে দেখা যায় খাদান। আমরা এখন আরাফার মাঠে অবস্থান করতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডানে যা আছে সবগুলো নাম বাম সিধে বলে দেখতেছি, গাড়ি পার্কিং। আমরা যারা নিয়ে থেকে আসলে গাড়িগুলো এখানে রাখে। আর ওই যে হলুদ যে সাইনবোর্ড দেখতেছেন, লেখা আছে আরাফা স্টার্ট, প্রত্যেকটা জায়গা ওই আরাফা স্টার্ট যে সাইনবোর্ডটা, এটার ভিতরে কিন্তু আমাদের থাকতে হয়। এটার বাহিরে থাকলে কিন্তু আপনার আরাফার হুকুম যেটা আদায় হয় না। বুঝতে পারছেন? এখন যে আপনার ঘাস দেখতেছেন, এগুলো ঘাস থাকে না, এগুলোর ভিতরে তাবু হয়ে যায়। ওই যে তাবু আছে এরকম তাবু হয়ে যায়, এরকম প্রত্যেকটা তাবু হয়ে যায়, তাবু করে ফেলছে আর কি। যাই হোক, এইগুলো হলো টয়লেট, বুঝলেন? এই যে কিছু জায়গা আছে টয়লেট, এগুলো টয়লেট থেকে আর হলো ওই জায়গায় ট্রেন লাইন। আমরা ট্রেন লাইন নিচ দিয়ে যাচ্ছি, এখন ট্রেন লাইন নিচ দিয়ে যাচ্ছি আর কি।
আমরা সবাই তো বাম পাশে লক্ষ্য করি, দেখেন কতগুলো মিনার দেখা যাচ্ছে ওই বাম পাশে। ওই মিনারগুলো মসজিদে নানারা, ওই মসজিদটা সারা বছরে একদিনই খোলা হয়, আরাফার দিন, আর কখনো ওই মসজিদ খোলা হয় না। দেখি আমাদেরকে ড্রাইভার সাহেব নিয়ে যাই কিনা, ড্রাইভার সাহেব বলবো, যদি হয়তো আলহামদুলিল্লাহ দেখতে পাবো কাছে দিকে। যাই হোক, আমরা সবাই ডানে বামে লক্ষ্য করে হজরত কথাগুলো শুনি, এগুলো সব আরাফার মধ্যে আমরা দেখতেছি। সামনে আরাফার মিনার, আমরা মিনারে উঠবো ইনশাল্লাহ। অনেক ভিড়। সামনে মিনার, আমরা ইনশাল্লাহ এখানে উঠবো। সাথে আনতে মনে নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ মাঝে মধ্যে যেরকম ঠান্ডা হাওয়া ছাড়ে। হাইজুর মামাকে বিশ্রায় পাইতেছে না, হারাই গেছে। তারা গেছেন কেন? আমরা যাই এক ভাই, আসছি তো, আমরা যাবো না? এই যে শুনেন, আমরা সবাই শুনেন, ডাইনে বামে কেউ তাকায় না, একদিকে তাকায় যান, তাইলে হারাবেন না। আপনাকে কিন্তু হারা দেবেন। আমরা তো খালি সুজাই যাবো নাকি? টার্গেট হয়ে গেছে। ওইখানে ওই যে ফিলারটা আছে, ওই ফিলারে কেউ শ্রদ্ধা দিবেন না, ওই ফিলারে কেউ চুমা দিবেন না, ওই ফিলার বসে কেউ মুখ শরীরে লাগাইবেন না, ঠিক আছে? সব হারাম, 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 সম্পূর্ণ হারাম, হারাম। জাস্ট খালি দেখা দেখতে হবে, নিচে নামা, নিচে নামে দোয়া করা, ওখানে নামাজও নাই। ঠিক আছে, আমরা সবাই তিনটা আছে। হেলিপ্যাডের পাশে যে সাদা অংশ দেখা যায়, ওটা হলো ছোট শয়তান, এরপরে সবার আগে বড়টা, ঠিক আছে? ওই যে বললে মানুষ হাইটে এসে কথা মানে ডান সাইডে দেখেন, আমরা ওই 3 সেটের কোনটার কথা কইছে? সাদা সব তাবু, সমস্ত তাবু। প্রথম দিন যারা হজ করতে আসেন, প্রথম দিন বড় সরকারকে পাথর মানে 7টা, দ্বিতীয় দিন বড় মেজু ছোট, বড় মেজু ছোট, পরে বড়টা, তৃতীয় দিন সেম একই, ছোট মেজু বড়। সর্বপ্রথম দিন শুধু বড় সন্তানকে 7টা কঙ্কর মারা হয়, বুঝতে পারছেন? আমরা এখন দেখেন আমাদের গাড়ি কিন্তু আপনার এই যে আমাদের গাড়ি এখন পাহাড়ের নিচ দিয়ে ঢুকতেছে, টার্নেলে। আমরা এই টার্নেলের ভিতরে ঢুকে গেলাম, টার্নেলের নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। দেখেন এই দিক দিয়ে গেলে মানুষ হাইটে যায়, এইটার নিচে আরেকটা টার্নেল আছে, এই টার্নেলের নিচে আরেকটা টার্নেল আছে, ওটাতেও মানুষ হাইটে যায়, বুঝতে পারছেন? আছে যাও মহিলা পাহাড়টা কিন্তু 5,500 ফিট উঁচা। পাহাড় আর পাহাড় নাই, আমরা যখন আগে আসছি এই পাহাড়টা টাকায় দেয় 160 টাকা বেশি চাই পাহাড়টা, এইটা থেকে বেশি। অতএব এই পাহাড়ে একটা মহিলা 2 বেলা স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন, এবং আপনারা তো যা দেখেন না রাস্তা, এবং আমার নবী যখন এখানে ইবাদত করতেন তখন ধরো শীতকাল, অনেক শীত,
এই মহিলা চাদর গরম কইরা গরম পানি নিয়ে পিঠের মধ্যে বেঁধে 10 কেজি ওজনের পানির টাঙ্কি 6-7 কেজি ওজনের খাবার গরম চাদর কম্বল লইয়া 17 থেকে 18 কেজি মাল লইয়া এই পাহাড়ে উঠবে। চিন্তা করেন 17 থেকে 18 কেজি মাল লই ওই মহিলা, আমার মা আপনার মা খাদিজা ওই পাহাড়ে উঠতো 2 বেলা। তো আমি আমার হাজিকে গাড়ির মধ্যে বলতেছিলাম যে রাসূল আকরাম ইসলামের প্রতি তার কত বিশ্বাস ভালোবাসা ছিল। মা খাদিজা একদম খালি, খুব সহজেই কাবার ঘরকে স্পর্শ করা যায়। দেখেন সব খালি, পুরাপুরি খালি, লোকজন খুব কম। এই যে দেখেন খুব সহজেই কাবার ঘর পর্যন্ত যাওয়া যায়। ওই যে ফাঁকটা দেখেন একদম খালি। দেখেন আমি যাই, কতক্ষণ সময় লাগে? অল্প সময়ের মধ্যে দেখেন একদম শর্টকাটের মধ্যে কিন্তু আমি এসে বললাম। ঠিক আছে, এই যে দেখেন একদম কাছাকাছি এসে বললাম, কোনো ভিড় নাই। এই যে দেখেন কোনো ভিড় নাই। এই যে দেখেন খুব কাছাকাছি এসে বললাম। দেখেন এখন এখানে তো এই ধরা তো একদম সহজ, একদম সহজ ধরা। দেখছেন এই যে ফাঁক দেওয়া ঢুকেই ধরা যায়, ধরা যায় সহজ। লোকজন খুব কম, রোদের মধ্যে লোকজন কম আসে, যার কারণে সহজেই ঢোকা যায়। দেখেন আমার বের হতে কতক্ষণ সময় লাগে, অল্প সময় আমি বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, একদম ফাঁকা, একদম ফাঁকা। দেখছেন লোকজন ফাঁকা ফাঁকা। हमारे आयो
हमारे अब्बा का कानपुर है। This is not the way to just पे देखे तो वहाँ पे चेक ها بكرة كيف السيارة؟ طلعت السيارة سواها. ਤੁਸੀਂ ਕਿੱਥੇ এই জায়গাটা পাহাড় ছিল, এই পাহাড় কেটে ফেলা হয়েছে, বিল্ডিং করা হবে যা বোঝা যাচ্ছে। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে প্লাস্টারগুলা এই পর্যন্ত ক্লিয়ার, আর নিচের টুক নাই। নিচের টুক এক সময় পাথরের তলে ছিল। এই দেখেন এটাও সেম, এই দেখেন এই যে এটাও দাগগুলায় বোঝা যায় পাহাড় এই পর্যন্ত ছিল। হ্যাঁ, তারপরে এই যে এখানেও দেখেন, এটার মধ্যেও দেখেন বোঝা যায় নিচের অংশ। এই যে নিচের অংশ দেখছেন, এই নিচের অংশ মানে টোটাল নিচেরটাই পাহাড় ছিল। اللهم صل على سيدنا محمد وعلى سيدنا না, দেখতে যাওয়ার ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমরা
পরিষ্কার করো। কাবা ঘর পরিষ্কার করা হচ্ছে, কাবা ঘর পরিষ্কার করা হচ্ছে। এই সিস্টেমটা যদি করতো, এই যে দাঁড়া দাঁড়া তোমা দিচ্ছে আর ওই সাইডকে পুলিশে একটা সুন্দর হতো, কোনো ঝামেলা হয় না। যাও হেলিকে যাও, রাস্তা সুন্দর সামনে الله أكبر الله
আচ্ছা মিনার তাবু সাথে বন্ধ করুন যায় আবার মিনার মাঠ মিনার সামনে আছে জামরা যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন ওই কুরবানির স্থানটা এখন দেখানো হবে আমরা সবাই লক্ষ্য করব আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন দেখেন ওই হোটেল ম্যানেজার বলতেছে আরে ভাই সে তো